সালামু আলাইকুম। শরীফ এগ্রোর নতুন ভিডিওতে স্বাগত। আমরা আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের ফার্মের গরু এবং ছাগলের জন্য ঘাস কাটার জন্য। তো মূলত আজকে আমরা এত তাড়াতাড়ি ঘাস কাটতে চলে এসেছি এর কারণ গতকালকে আমরা ফার্মের জন্য মানে গরু ছাগলের জন্য ঘাস কাটতে পারিনি। এই কারণেই আজকে সকাল ৮টা বাজে চলে এসেছি ঘাস কাটার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ফার্মে আল্লাহ বারাকা দান করে এবং আমাদের এই কষ্টগুলোকে আল্লাহ সফলতার তার প্রান্তে পৌঁছে দেয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ফার্মটি কিভাবে বড় হবে এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবে। সকলে দোয়া করবেন। আর আমার পিছনে দেখছেন যে প্রচুর কুয়াশা এখনো। তবে রাতটা বেশি বেজে গেছে। এখনো কুয়াশা। তো এই কুয়াশার মধ্যেই ঘাস কাটতে হবে। ঘাস নাই। সকালবেলা ছাগল গরুকে ঘাস দিতে হবে। তাই চলে আসলাম এখন তাড়াতাড়ি ছাগল এবং গরুর জন্য ঘাস কাটার জন্য। আমাদের ঘাসের জমিতে পিছনে দেখছেন যে আমাদের পর্যাপ্ত ঘাস আছে। পিছনে দেখলে দেখা যাবে যে অনেক ঘাস। তো আমরা একটা সাইড সেট করে কাটতেছি। আমার ক্যামেরার পিছনে যে অংশটা আছে এই অংশের ঘাসগুলো আমরা এখন কাটবো। তো এই ঘাসগুলো কাটা হলে আমরা এরপরে ঘাসগুলো কাটতে একটু ঘুরে দেখাই। এই যে আমার পিছনে যে ঘাসগুলো দেখছেন কিন্তু কাটা আছে যে যে অংশগুলো কাটা দেখা যাচ্ছে এই যে এই পাশ থেকে আমরা কাটবো। এই ঘাসগুলো কাটা শেষ করেই আমরা আবার আমাদের অন্য সাইডে কাটতে যাবো। আর সাইডে কাটবো এই সাইডে দেখা যাচ্ছে আমার পিছনে বড় বড় ঘাসগুলো ওই ঘাসগুলো আবার কাটবে পরে। তো যাদের এরকম ঘাসের জমি ঘাসগুলো যারা কাটেন তারা অবশ্যই আহ চেষ্টা করবেন যে ঘাসগুলো সিরিয়াল মতো একটা সাইড করে করে কাটতে। আমার এখানে দেখা যাচ্ছে এই ঘাসগুলো আমি ওই যে একটু বড় খান দেখা যাচ্ছে ওর পাশ থেকে কাটা কাটা শুরু করি। ওখান থেকে কাটতে কাটতে আমি এদিকে আসতেছি। ওখানে ঘাসগুলো হয়ে গেছে। এরপর হবে কি যখন ওই পাশ কাটা শেষ আমি ওই পাশে চলে যাবো তখন আবার ওই পাশ থেকে কাটা শুরু করবো। ততক্ষণে কিন্তু এই ঘাসগুলো বড় হয়ে যাবে। আমি এই পাশ থেকে কাটা শুরু করবো ওই মাথা পর্যন্ত কাটতে কাটতে যাবো। যখন আমি ওই মাথায় পৌঁছাবো তখন আবার আমার এই পাশের ঘাসগুলো বড় হয়ে যাবে। এই সিস্টেমে এই পদ্ধতিতে যদি আপনারা ঘাস কাটেন তাহলে আপনার এক জমিতেই বারবার মানে এই মাথা থেকে শুরু করবেন মাথা শেষ করবেন আবার এই মাথায় এসে কাটার জন্য শুরু করতে পারবেন। এর চেইন অফ কমান্ড যেভাবে ওই বাহিনীতে যেগুলো ব্যবহার করা হয় যে পরে থেকে মানে আদেশ আস্তে 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 মিস পর্যন্ত আসে। সেভাবে যদি আপনি এই কৃষি প্রজেক্ট মানে প্ল্যান পরিকল্পনা করেন প্রত্যেকটা কাজে মানে এই না কাজে সিরিয়াল মতন পদ্ধতি তাহলে দেখা যাবে যে কাজগুলো সুন্দর হচ্ছে এবং সহজ খুব দ্রুত করতে পারবে। আমরা এটাই চেষ্টা করতেছি যে আমাদের ফার্মের কাজগুলো আমাদের খুব মশায় কামাচ্ছে কারণ মশা এবং ইত্যাদি থাকে যা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনাদের কাছে তো আপনাদের কাছে আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলেই আমার সাথে থাকবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ফার্মে বারাকা দান করে এবং সকল বদনজর থেকে আমাদের হেফাজত করে। এই জন্য সবাই দোয়া করবেন। বদনজর বড় একটি খারাপ জিনিস। এটাকে খুব ভয় পাই। তো আল্লাহ যেন এই বদনজর থেকে আমাদের হেফাজত করে এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীফ এর পক্ষ থেকে রমজানের মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।